তো নমস্কার বন্ধুরা, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো খুবই টেস্টি স্পেশাল স্পাইসি পাস্তা। এইভাবে পাস্তা বানালে বাচ্চাদের সাথে সাথে বড়রাও খেতে কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। বিকেলের হালকা টিফিনের জন্য এটা একদম পারফেক্ট। একবার এইভাবে পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি আর অনেক মজার হয়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে পাস্তা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটা প্যানের মধ্যে 3-4 কাপ মতো জল নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর 1 চামচ মতো তেল। ভালো করে মিক্স করে নিয়ে এবার প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে তারপরে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। এখানে দেখতে পাচ্ছেন জল ফুটে উঠেছে। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো শেপের পাস্তা এখানে নিতে পারেন। এবার চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যাবে। এখানে 8-9 মিনিট মতো পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর একদম কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এভাবে একটু চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দেখে নিতে পারেন পাস্তাগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখুন একদম পারফেক্ট। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে আবার একটু দিয়ে দেবো ঠান্ডা জল, তাহলে কুকিং প্রসেসটা কিন্তু এখানটায় থেমে যাবে আর পাস্তাগুলো কিন্তু একদম ঝরঝরে হবে। দেখুন একটার গায়ে একটা লেগে থাকবে না। তো এখানে পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে। এবার রেসিপিটা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন্ড অয়েল, আর এর সাথে দেখুন এখানটায় দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে বাটার। আপনারা এখানে শুধু রিফাইন্ড অয়েলও দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বাটার গলে গিয়ে তেলের সাথে মিক্স হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি 1 চামচ ভরে রসুন কুচি দিয়েছি। এর সাথে এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম আদা কুচি। এবার আদা রসুনটাকে 20 থেকে 30 সেকেন্ড মতো এভাবে নেড়ে ভেজে নেব। আদা আর রসুনটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও এখানে একটু ভেজে নেব, তবে পেঁয়াজ এখানে কিন্তু খুব বেশি ভাজতে হবে না, জাস্ট হালকা একটু নরম করে নেব। এখানে 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি। এবার এর মধ্যে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোর পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে পারেন। একটু বেশি করে টমেটো দিলে পাস্তাটা এখানে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর হাফ চামচ মতো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা সুন্দর আসবে। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে মিডিয়াম হাই ফ্লেমে এভাবে 2 মিনিট মতো একটু নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম হাফ কাপ মতো। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেওয়ার পরে এটাকে ঢেকে 3-4 মিনিট মতো রেখে দেব, তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে দেখতে পাচ্ছেন টমেটোগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোর ভেতর কিন্তু এখন একটু জল আছে। এভাবে একটু আরও 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিলে কিন্তু জলটা শুকিয়ে আসবে। দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। আমি এখানে একটা গাজরের অর্ধেক নিয়েছি, আর দিয়ে দিলাম এখানটায় ক্যাপসিকাম কুচি, একটার অর্ধেক নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে আবারও এটাকে 2-3 মিনিট মতো ঢেকে রাখতে হবে। সবজিগুলো এখানে কিন্তু খুব বেশি নরম করা যাবে না। সবজির মধ্যে এখানে হালকা একটু কচকচে ভাব থাকবে, তাহলে পাস্তা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। পাস্তা আমরা প্রায় সকলে বানাতে পারি, তবে পাস্তা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো সবজি এখানে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সসেস। তো প্রথমে এখানে এর মধ্যে দিয়ে দেব টমেটো কেচাপ। তো আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম 3-4 চামচ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। 1 চামচ দিয়ে দিলাম এখানটায় রেড চিলি সস, আর এর সাথে 1 চামচ সিজওয়ান চাটনি। আর আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে লঙ্কা কুচিও দিতে পারেন। এবার এগুলোকে মিক্স করে জাস্ট 1 মিনিট মতো নেড়ে নেব। এবার এর মধ্যে হালকা করে একটু জল দিতে হবে। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জল। এর মধ্যে একটু জল দিয়ে নেড়ে নিলে কিন্তু পাস্তা দেওয়ার পরে এগুলোকে শুকনো শুকনো লাগবে না। তো জল দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিয়েছি।
এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা। আর দেখতে পাচ্ছেন এখানে পাস্তাগুলো কিন্তু একটা গায়ে একটা লেগে নেই, একদম ঝরঝরে। আর পাস্তাগুলো যদি সঠিকভাবে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু রেসিপিটাও ভালো হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো। অরিগ্যানো না থাকলে না দিলেও হবে। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব যেন প্রত্যেকটা পাস্তার গায়ে সসের কোটিংটা ভালোভাবে হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে। এবার পাস্তাগুলোকে ঢেকে একটু সময় রেখে দেব, খুব বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট মতো। তবে 2 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর দেখুন পাস্তা একদম রেডি, আর দেখতে কত সুন্দর লাগছে। আর এবার এর মধ্যে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায় তাহলে তো পাস্তার স্বাদ আরও বেড়ে যাবে। তো এর মধ্যে আমি সামান্য একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না থাকলে না দিলে হবে, একটু দিলে অবশ্য খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আজকের স্পেশাল স্পাইসি পাস্তা একদম রেডি। আর বানানো কত সহজ আপনারা আশা করি দেখে বুঝতেই পেরেছেন। এইভাবে একবার হলেও পাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি খেতে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের পাস্তা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।